মাতা পিতা হারাম করে সন্তানও হারাম খাবে, এটাই স্বাভাবিক। হাকিমুল উম্মাত হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এক ব্যক্তি বিবাহ করার কিছুদিন পর তার স্ত্রী স্বামীকে গর্ভধারণের সংবাদ প্রদান করল। অতঃপর স্বামী এবং স্ত্রী এক জায়গায় বসে তারা এই বিষয়ে ওয়াদাবদ্ধ হলো যে আজকে থেকে আর আমরা কোনোদিন হারাম এবং সন্দেহযুক্ত খাবার খাবো না, কেননা আমরা যদি হারাম এবং সন্দেহযুক্ত খাবার খাই, এই খাবারের প্রভাব আমাদের আগত সন্তানের উপর প্রতিক্রিয়া করবে। এভাবে তাদের সংসার চলতে লাগলো, এভাবে তাদের দিনগুলো চলতে লাগলো। 1 বছর ইতিমধ্যে তার স্ত্রী একজন নেককার একজন পুত্র সন্তান সে প্রসব করলো। সন্তান যখন আস্তে আস্তে বড় হতে লাগলো, যখন বাপের সাথে হেঁটে যাওয়ার মতো সে উপক্রম হলো, তখন তার পিতা তাকে সাথে করে নিয়ে বাজারের দিকে যাইতেছিলেন। প্রতিমধ্যে এক ব্যক্তি একটি জুড়ির মধ্যে বড় নিয়ে বসা ছিলেন। বসা থাকা অবস্থায় ওই নাবালক সন্তানটি ওই ব্যক্তির জুড়ি থেকে একটি বড় খেয়ে ফেলল। এই অবস্থা দেখে পিতা হতবাক। কোনো কথা না বলে পিতা সরাসরি বাড়ির দিকে চলে আসলেন। এসে তিনি একটি ছুরি ধার করলেন, ছুরি দাঁড়ালেন। দাঁড়ানোর পরে স্ত্রীকে বললেন, আজকে তুমি সত্য কথা বলো, তুমি যদি সত্য কথা না বলো তাহলে আমি তোমাকে আজকে হত্যা করব। স্ত্রী বললেন, বিষয় কি আমাকে একটু খুলে বলো। অতঃপর স্বামী ওই নাবালক সন্তানের পুরা ঘটনা স্ত্রীকে খুলে বলল। খুলে বলার পরে স্ত্রী বলল, আমার একটি ভুল হয়েছিল, সেই ভুলটি হলো আমার এই সন্তান যখন আমার গর্ভে ছিল তখন আমি আমার বাড়ির আঙ্গিনায় হাঁটতেছিলাম। হাঁটার পরে হঠাৎ করে আমার চোখের সামনে প্রতিবেশীর বড় গাছের একটি ডাল আমাদের চালের উপর পড়ে দেখলাম। অতঃপর আমি ভুলবশত সেখান থেকে একটি বড় খেয়ে ফেলেছিলাম। হয়তোবা ইহার কারণেই আমার ছেলে এই ঘটনা ঘটিয়েছে। আমি যদি সেই বড়টি না খাইতাম তাহলে আমার ছেলে এই ধরনের ঘটনা ঘটাতে পারতো না। অতঃপর স্বামী বুঝে ফেললেন। স্বামী বললেন, অবশ্যই এটাই ছিল, এর কারণে আমার সন্তান আজকে অন্যের জুড়িতে হাত দিতে সাহস পেয়েছে। তাই মুহতারাম হাজিরিন, আমরা নিজেরাও হারাম খাবার খাওয়ার থেকে নিজেরাও পরহেজ থাকবো এবং নিজেদের সন্তানদেরকেও হারাম খাবার খাওয়ানো থেকে আমরা পরহেজ রাখবো। মোট কথা মুহতারাম হাজিরিন, শরীয়তে নিষিদ্ধ হারাম খাবার যেই ভক্ষণ করবে তার একটা প্রভাব তার অন্তরের উপর পড়বে। যেমন যারা শকর খায় তাদের স্বভাবের মধ্যে তারা নির্লজ্জ এবং ভয়াপনা হয়। তারা যেখানে সেখানে জীবজন্তু নেই নির্লজ্জকর কাজ করে ঘুরে বেড়ায়। আর যারা সুদ ঘুষ খায়, যারা সুদ খায়, যারা ঘুষ খায় তারা নির্দয় হয়। তাদের অন্তরের মধ্যে কোনো দয়া দাক্ষিণ্য বলতে কোনো কিছু থাকে না। ঠিক অনুরূপভাবে যারা চুরি করে, যারা ডাকাতি করে, যারা অন্যের সম্পদকে অন্যায়ভাবে আত্মসাৎ করে তারা হিংস্র এবং লোভী হয়। তাই মুহতারাম হাজিরিন, আমরা নিজেরাও হারাম থেকে নিজেরাও বেঁচে থাকবো এবং আমরা আমাদের সন্তানদেরকেও হারাম খাবার খাওয়ানো থেকে বিরত রাখবো। আমরা নিজেরাও তো হারাম খাবার থেকে বিরত থাকবো, এখন আমরা আমাদের সন্তানদেরকে কিভাবে হারাম খাবার খাওয়া থেকে বিরত রাখবো তার একটা নমুনা প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে গিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আখাযাল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তামরাতাম মিন তামারাতি সাদাকা ফাজআলাহা ফিহি فقال رسول الله صلى الله عليه وسلم خخخ ارمي بها أما علمت أننا لا نأكل الصدقة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদাই হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সদকার খেজুর থেকে একটি খেজুর তিনি মুখে দিয়ে দিয়েছিলেন। ফাজাআলা ফিহা
সৎকার খেজুর থেকে একটি খেজুর তিনি নিলেন, নেওয়ার পরে ফাজা আলা ফি ফিহি, উনি ওই খেজুরটাকে মুখের মধ্যে রাখতে চাইলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বিষয়টা দেখলেন, দেখার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, খাক, হে হাসান, তুমি থুতু মারো, তুমি থুতু করো, ইরমি বিহা, এবং এটাকে ফেলে দাও। আমা আলিমতা, ওগো হাসান, তুমি কি জানো না, আন্না লা নাকুলু সাদাকা, যে আমরা সদকার মাল খাই না। নবী পরিবারের জন্য সদকার মাল খাওয়া হারাম ছিল, তাই অবশেষে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুলবশত একটি খেজুর নেওয়ার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তা খেতে দেয় নাই। তাই মুহতারাম হাজিরিন, আমরাও তো নিজেরাও হারাম খাবার খাওয়া থেকে বিরত থাকবো, সাথে সাথে আমরা আমাদের সন্তান সন্ততিদেরকেও হারাম খাবার খাওয়া থেকে বিরত রাখবো।